দর্শক, আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ তথ্য জানবো। আবহাওয়া অফিসে কথা বলছেন ডক্টর ওমর ফারুক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে ভারীতে গতিবেগ বসানো হয়েছে সেটা এখন বর্তমানে গভীর নিম্নচাপটি আসাম এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করছে এবং এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। ফলে যেহেতু এটা বাংলাদেশের উপকূল থেকে অনেক দূরে চলে গেছে, এর কারণে কিন্তু বাংলাদেশের উপকূলীয় এলাকা সমুদ্রবন্দর সমূহ এবং বঙ্গোপসাগরে ঝড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। ফলে আমরা যে সমুদ্রবন্দর সমূহের যে 3 নম্বর স্থানীয় সতর্ক সংখ্যা ছিল সেটি নামিয়ে ফেলতে বলেছি এবং বৃষ্টিপাত আগামী 24 ঘন্টায় দেশের পূর্বাঞ্চলে এবং উত্তরাঞ্চলে কিছুটা বেশি থাকতে পারে, অর্থাৎ রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতটা বেশি থাকবে তুলনামূলক, এবং অন্যান্য বিভাগগুলোতে বৃষ্টিপাত অলরেডি কমে গিয়েছে এবং আগামী দিনগুলোতে প্রায় সারা দেশে বৃষ্টিপাত কমে যাবে। তবে শুধুমাত্র সিলেট এবং ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত কিছুটা আর থাকবে, তবে সেই পরিমাণটাও এখন যেমন ভারী থেকে অতি ভারী সেই পরিমাণ থেকে কিছুটা কমে যাবে, অর্থাৎ মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকবে। আর দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে, শুধুমাত্র হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে এই বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে যে তাপমাত্রার অবস্থা সেটা কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে কিছুটা বাড়তির দিকে যাবে এবং সেটা গিয়ে 8-9 তারিখের দিকে হয়তো বিচ্ছিন্নভাবে 2-1 জায়গায় সেটা মৃদুতাপে পরিণত হতে পারে এবং 7 তারিখের জন্য যদি আলাদাভাবে বলি সেক্ষেত্রে আমরা শুধুমাত্র দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি থাকবে, অর্থাৎ ময়মনসিংহ, সিলেট বিভাগে।